আয় বাবা, এত কান্নাকাটি কেন, এত কান্নাকাটি কেন? বাবাকে মিস করছো? বাবা তো কাজে গেছে, বাবা তখন আসতে পারবে না, এখন তো ঘুমোতে হবে। শোনা তিতি, তিতি, ও এই যে শোনো না, বলছি আজকে একটা অর্ডার পেয়েছি বুঝলে তো, প্রায় 1,00,000-এরও বেশি গার্মেন্টস ডেলিভারি করতে হবে। মানে এ তো বিরাট অর্ডার, কি বলছো? হ্যাঁ মানে বিরাট অর্ডারই বটে। ওনারা বললেন যে আমরা যদি ঠিকঠাক ডেলিভারি করতে পারি তাহলে ওরা রেকারিং বেসিসে নেক্সট অর্ডারগুলো আমাদের দিতে থাকবেন। বাহ, দারুণ খবর, দারুণ খবর। তুমি তুমি মিষ্টি নিয়ে এসছো না? হ্যাঁ মিষ্টি তো নিয়ে এলাম। আসলে এই 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 যে সবিতা দিই, শোনো না, বলছি এগুলো একটু বাড়ির সবাইকে দিয়ে দাও, আসলে একটা বড় অর্ডার পেয়েছি তো। ও তাই নাকি? হ্যাঁ। দেখেছো, ঠাম্মা কিন্তু বলেছিল এই যে আমাদের পুতি এসেছে, এখন থেকে এই পুতির ভাগ্যেই এবারে শ্রীবৃদ্ধি হবে। বরং আমি যাই, খবরটা দিয়ে আসি সবাইকে, আর মিষ্টিটাও দিয়ে আসি। আমি একদম ঠিক বলেছ, আমাদের পুতি সবার ভাগ্য ফেরাবে, তাই না? হ্যাঁ ঠাম্মির পুতি বলে কথা। এই বলছি যে আমরা কি ওকে পুতি বলেই ডাকবো? সে আমরা ডাকতেই পারি, কিন্তু দেখো চোখটা লেগে এসছে, আস্তে আস্তে কথা বলি আমরা। অনেক খেল দেখিয়েছে, এইবার উঠবে, যেই দেখেছে তোমাকে এবার উঠবে, আবার খেল দেখানো শুরু করবে। আচ্ছা তাহলে আমরা এখন কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন সেরে নিই। হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা অনেকদিন ধরেই ভাবছিলাম। আমাদের তো একটা ফ্যাক্টরি আছেই, তার সঙ্গে একটা অফিস দরকার, জানো তো, যেখান থেকে সবকিছু অপারেট করা হবে, আর সঙ্গে মানে রিক্রুটমেন্টও দরকার যারা অফিসে কাজ করবে। রাইট, একদম ঠিক বলেছো। আচ্ছা আমাকে না কয়েকদিন আগে কয়েকজন ফোন করে বলছিল কাজের জন্য, আমি তাহলে একবার তাদেরকে ফোন করে দেখি তারা ফ্রি আছে নাকি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মিস্টার দেব, বলছি যে আপনি আমাকে বলেছিলেন না যে আপনার একটা অফিস সেটআপ ফাঁকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা একটু ছবি পাঠাতে পারবেন? হ্যাঁ আমিই নেব ভাবছি। রাইট, হ্যাঁ প্লিজ একটু পাঠিয়ে দিন। রাইট। এই সোমরাজ, আমাদের অফিসে বাকি সব কিছুর সঙ্গে একটা বাচ্চাদের কর থাকবে। আমাদের বাচ্চা জানবে ওর মা অফিস করে। সেই, তা না হলে তো আমার মতো নির্বোধ হবে আর কি, তাই না? হ্যাঁ একদমই তাই। সেটাই। তারপর আস্তে আস্তে দেখা যাবে নিজের বউকে কাজ করতে দিচ্ছে না, কাজ করতে গেলে ঝামেলা করতে হচ্ছে, তারপর ওর বউয়ের প্রচুর খাটনি হবে, বোঝাতে হবে যে এটা ঠিক নয়, তুমি ভুল। ওর বউকে আমি এত খাটতে দেবো না। বেশি বাড়াবাড়ি করো না। কি হচ্ছে সোমরাজ, ও উঠে যাবে, এটা ড্রয়িং কেন করছো এরকম? কিচ্ছু করছি না, কিছুদিন আগে যখন তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমি খুব কিরকম একটা হয়ে গেছিলাম, জানো তো, পাগল লাগছিল নিজেকে, কিচ্ছু ভালো লাগছিল না, বাঁচার কোনো রসদই খুঁজে পাচ্ছিলাম। মনে হচ্ছিল, না সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে আমি কোনো লাভ নেই বেঁচে থেকে, মনে হচ্ছিল মরে যাই। কি হবে বেঁচে থেকে? কেন এসব কথা বলছো সোমরাজ? দেখো, আমাদের সবার জীবনগুলো খুব অদ্ভুত, কখন যে কি ঘটনা ঘটে সেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। সেদিন ভাগ্যে শোভনবাবু আমাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে গেছিলেন। আচ্ছা, ইনি হচ্ছেন শোভন, ইনি তিতিরকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছেন। তাহলে আমাদের যে কি হতো। এই শোভন, এই শোভনের প্রতি কৃতজ্ঞতা আমি চিরটা কাল বয়ে বেড়াতে রাজি, জানো তো। মানে ওনাকে আমার ধন্যবাদ জানানোর ভাষাই নেই। আচ্ছা সোমরাজ, উনি এত বড় উপকার করলেন আমাদের, ওনাকে তো একবার বাড়িতে ইনভাইট করা উচিত আমাদের। অ্যাবসলিউটলি। দেখেছো, মানে আমি ভুলেই গেলাম। এই তুমি জানো ওনার বাড়িতে কে আছে? না, আমি কি করে জানবো? তুমি বলো না, সব পরিবার চলে আসছে। একদম ঠিক, আমি ফোন করে দিচ্ছি। হ্যালো শোভন, হ্যাঁ তুমি কি চিনতে পারছো না, ভুলে গেছো আমাকে? আমি সোমরাজ বলছি। কেমন আছেন? আপনার স্ত্রী কেমন আছে? আর আপনার বেবি? ভালো, সবাই খুব ভালো আছে। আপনি যদি আজকে রাতে ডিনারটা আমাদের বাড়িতে এসে করেন তাহলে আমরা খুবই খুশি হতাম, মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। আপত্তি কেন থাকবে বলুন? বেশ তো, তাহলে সপরিবারে চলে আসুন আজকে। সপরিবার বলতে তো আমি আর আমার স্ত্রী, তাছাড়া তো আর কেউ নেই। বাহ, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে রাতে দেখা হচ্ছে ডিনার টেবিলে। আবার এসবের কি দরকার ছিল বলুন তো? না কি বলছেন, দরকার তো আছে, আলবাত আছে। আপনাকে দেখতে আসতে হবে না, পুচকাটা কত বড় হলো। আচ্ছা ঠিক আছে, যাবো। আচ্ছা আমি এখন রাখছি। বেশ ঠিক আছে।
আরে সেদিন যে মেয়েটাকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম, ওনার হাজব্যান্ড কল করেছিল। আজকে আমাদের দুজনকে ইনভাইট করেছেন ডিনারে। তো আমি যাব না। যাবে না? কেন যাবেন? বললাম তো যাব না। আমার এসব ফালতু ইনভিটেশন পোষায় না। কি বললো, আসবে তো? হ্যাঁ বললো আসবে। চলো তাহলে রাত্রিবেলা কি কি প্ল্যানিং করতে হবে, কি কি আনতে হবে সব কিছু ঘরে বসে করে নি, ওকে শুইয়ে ওঠি। চল 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 এসো। শুনলে? শুনলাম ব্যবসায় নাকি খুব উন্নতি হচ্ছে, বাড়িতে লোক ডেকে ভর্তি হবে। এসব হতে দেওয়া যায় নাকি? কখনো না। শোনো, আসুক আসুক গেস্ট। আমি যাব না মানে যাব না। আচ্ছা কেন জোর করছো বলো তো? লোক ডাকলেই যেতে হবে? কে না কে রাস্তা থেকে তুলে হাসপাতালে হাজারো ঝামেলা, আর তার জন্য তুমি আমাকে ইগনোর করে সারা রাত হাসপাতালে বসে রইলো। এখন আবার ওদের বাড়ি বয়ে না গেলে হচ্ছে না। তারপর যাব আবার একটা ঝামেলায় ফাঁসিয়ে দেবে। এই শোনো, আমি তো যাবই না, তোমারও যাওয়ার দরকার নেই। শোনো, আমি ওনাকে হ্যাঁ বলে দিয়েছি, এরপর ব্যাক আউট করা যায় না। এরপর তুই বুঝতে পারছো কি ভাববেন উনি বলো তো? যা খুশি করো, আমি যাচ্ছি না। আর তুমিও যাওয়ার কথা গুণাক্ষরও ভাববে না। ঝামেলায় বললাম তো, কি করবো এবার? কি হচ্ছে কি এসব? আমি তো দিদির ছবিতে চন্দন আর মালা পরিয়ে দিয়েছি। এটা তো তোমাদের আগেই করা উচিত ছিল। এতেই তো দিদির আত্মা শান্তি পাবে। আর আমার মনে হয় দিদির আত্মার শান্তির জন্য তোমাদের একটা শ্রাদ্ধের ব্যবস্থাও করা উচিত। ঠিকই বলেছো, এটা আমারই ভাবা উচিত ছিল। বলে শ্রাদ্ধ শান্তির কাজ করাতে হবে। কিন্তু দিদির আত্মা শান্তি পাবে বলে মনে হয় না। দিদির আত্মা তখনই শান্তি পাবে যখন ওই দিদির শাস্তি পাবে। আর সেই শাস্তির ব্যবস্থা তো তোমাদেরকেই করতে হবে। দোষীর তো কোনো শাস্তিই হচ্ছে না, তার উপরে নাকি শুনছি আজকে কাদেরকে ডেকে বাড়িতে পার্টি হচ্ছে। কি হবে? করাচ্ছি করাচ্ছি পার্টি। তিতির, তিতির কোথায় আছো? এক্ষুনি বেরিয়ে এসো, করাচ্ছি আমি পার্টি। জেলে পাঠাবো তোমায়। কি হয়েছে? কে করেছে? কে করেছে এটা? কার এত বড় সাহস আমার দিদির ছবিতে মালা পরিয়েছে? আমাকে কতবার বলতে হবে আমার দিদি বেঁচে আছে? এই, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। কি ভেবেছো আমার বউয়ের শ্রাদ্ধ শান্তিটুকু আমাকে করতে দেবে না? দোয়েলের শ্রাদ্ধ শান্তি হবে, আর ওর আসল শ্রাদ্ধ শান্তি হবে তোমাকে জেলে পাঠানো। পার্টি হবে, বাড়িতে পার্টি হবে। জয় জয় জয়, তুই কিন্তু আবার বাড়াবাড়ি করছিস, আবার সেই একই জিনিস শুরু করেছিস তুই। বাড়াবাড়ি আমি করছি, তুই তো ওর হয়ে কথা বলবেই। কি করছিস বলতো তোরা? প্লিজ এগুলো এখান থেকে সরানোর ব্যবস্থা করো। বাবা ঠাম্মি এগুলো দেখলে ওদের মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছিস? ওর মনের অবস্থা আর আমার মনের অবস্থা ম্যাটার করছে না। না আপনি আপনি প্লিজ শান্ত হন, আপনি চুপ করুন একটু। না না, তুমি চুপ করো। দুদিনের মধ্যে আমি দোয়েলের খুনিকে জেলে পাঠাবো। দ্যাটস মাই প্রমিস।
আমিও কথা দিচ্ছি আমি আমার দিদিকে খুঁজে বের করব। তার আগে যদি আমার দিদির ছবি থেকে মালা পরাতে যায় না, তার হাত আমি ভেঙে দেব। কে করেছে এই কাজটা? দিয়া করেছে তো? বেশ করেছে। করলে কি অন্যায়টা করেছে ও? ভালোভাবে জানি। এটা খুলো না, ওনার ভালো লাগবে। আমার কেন মনে হচ্ছে দিদির সঙ্গে হাতের ছোঁয়া লাগছে। দিদির ছবি ধরে আছি বলে আগের বারও এরকম কেন মনে হয়েছিল? তোমার এত বড় সাহস, তুমি আমার দিদির ছবিতে চন্দন পরিয়েছো। খুব স্পিডে এগোচ্ছ দিয়া তুমি। তোমাকে নিজে হাতে বরণ করে ঘরে তুলেছি তো, এরপর এমন একটা দিন আসবে এইসব বাড়াবাড়ি করলে তোমাকে নিজে হাতে আমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। নিজের লিমিটে থাকো আর এইসব কিছু বন্ধ করো। এই কাকে হুমকি দিচ্ছ? বেশ করেছে, বেশ করেছে আর বেশ করবে। আমাকে তুমি যা খুশি বলো, আমার দিদিকে একবারও মৃত বলবে না। আমি এগুলো সহ্য করবো না, এই জিনিসগুলো যেন আর না হয়। জয়ের মাথার ঠিক নেই, ও যাতা করছে, তুমি ছাড়ো এসব। চলো আমরা ঘরে যাই। আমার দিদির ছবিতে ঠিক আছে, চলো চলো। না হয় আমি বলে দিচ্ছি। আমার সেন্স নেই তো, শুধুমাত্র আমার সেন্স নেই। সত্যি কথাগুলো বলছি বলে খুব গায়ে লাগছে না? আরে বাস, ঘুরে টুরে ফিরে তো দেখছি হেভি রগড় চলছে বাড়িতে। তিতির, বড়দা ভাই, ছোটদা ভাই সবার লাইফ একবারে ঘেঁটে আছে। ও বাবা, ছোটদা ভাই আবার বিয়ে করেও এনেছে নাকি? এটাই মোক্ষম সময় সবাইকে এই সম্পত্তি থেকে সরিয়ে সবকিছুর অধিপতি হয়ে বসা। প্রথমে ব্যবসা, তারপর বাকিটা। তবে তিতিরের এগেনস্টে লড়তে গেলে আমার কারো সাপোর্ট চাই। কোয়েল, খেলা জমে গেছে তিতির, এবার তোমার সব দিক থেকে পথে বসাবো আমি। আপনি প্লিজ শান্ত হন, একটু প্লিজ শান্ত হন। আমি শান্ত হতে পারবো না। ওই তিতিরকে যতদিন না আমি জেলে পাঠাচ্ছি আমি শান্ত হব না। কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি কি করে ওকে জেলে পাঠাবেন? প্রমাণের আবার কি আছে? আমি তো সেদিনই বললাম যে দোয়েল তিতিরকে ক্ষমা চেয়ে মেসেজ পাঠিয়েছিল। সেটাই তো অকাট্য প্রমাণ। ও স্বীকার করেছিল যে ওর দোষ আছে, সেই জন্য তিতির রিভেঞ্জ নেওয়ার জন্য দোয়েলকে খুন করেছে। আর কি প্রমাণ চাই? কিন্তু তিতিরের কাছে যেসব মেসেজ আছে ও কি সেগুলো বার করবে? আমরা যদি দিদির ফোনটা খুঁজে পাই তাহলে তো আমরা একটা সলিড প্রুফ পাবো, তাই না? ওই ফোনটা কি খুঁজে বার করা যাবে? আপনি জানেন কোথায় আছে? জানি না। দোয়েল দোলের দিন চলে গেছিল, তারপর থেকে আর কোনো যোগাযোগ করেনি। একবারই ফোন করেছিল, কিন্তু অন্য নাম্বার থেকে। তাহলে এবার তো দোয়েলের ফোনটা তোমার কাছে প্রোভাইড করতেই হবে, যাতে তুমি সেটা তিতিরের এগেনস্টে পুলিশকে দিতে পারো, দোয়েলের খুনের প্রমাণ হিসেবে। যাই হয়ে যাক না কেন, ওই তিতিরকে যতদিন না আমি জেলে পাঠাচ্ছি আমি শান্ত হতে পারবো না। সোমরাজ, তুমি কেন নিয়ে এলে আমাকে বলো তো? তুমি জানো না জয়দা কি সব কথা বলছে? ও নিজে জানে ও কি বলছে। যা খুশি তাই বলে চলেছে। আমার দিদি আর জয়দা মিলে আমার দিদিটাকে সত্যি মৃত প্রমাণ করে দেবে এবার। না না না, তুমি প্লিজ শান্ত হও। আমি বলছি শোনো, তুমি এখন এই সমস্ত চিন্তা ভাবনা করো না, কিছুদিন পরে করো না হয় প্লিজ। কিছুদিন পরে চিন্তা ভাবনা করবো সোমরাজ, কিছুদিন পরে চিন্তা ভাবনা করলে হবে না। আমার দিদিকে আমাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে পুলিশ বলছে দিদি নাকি আর নেই। খোঁজার ইচ্ছেটাও হয়তো ছেড়ে দিয়েছে। ওরা কি করে খুঁজবো? আমি এখন কোথায় খুঁজবো বলো? আমি একা কি করব? এই সোমরাজ, তুমি আমাকে হেল্প করবে তো আমার দিদিটাকে খুঁজে বের করতে? আমাকে খুঁজে বের করতেই হবে আমার দিদিকে। আমার দিদি আছে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আছে, আমি হেল্প করবো। তার আগে তুমি একটু শান্ত হও। আমরা এক সেকেন্ড, আবার এই শোভনবাবু ফোন করছে। হ্যাঁ, ভালোই হয়েছে আপনি ফোন করেছেন। আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের জানার ছিল আপনাদের কোনো খাবার দাবারের কোনো ইনটলারেন্স নেই তো? আরে না না, তা নেই। তবে শুনুন, আপনাকে একটা অন্য প্রস্তাব দিতে আমি ফোন করেছি। কি প্রস্তাব বলুন তো? আসলে আমার ওয়াইফের শরীরটা ভালো নেই, তাই আমরা যেতে পারবো না। কিন্তু আপনারা চলে আসুন না। এরকম বললে কি করে হবে? মানে
আমাদের তো একটু সুযোগ দিন আপনাদের আপ্যায়ন করার। আর তাছাড়া আপনি বলছেন আপনার স্ত্রীর শরীর খারাপ, আমরা গেলে আপনার স্ত্রী আরো ঝামেলায় পড়বে, সেটা কি ভালো দেখাবে? আরে না না, একদমই না, আপনি ভুল বুঝছেন। আমি কিন্তু খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারি। আজকে দেখা হবে যখন ঠিক হয়েছে, তখন আমার বাড়িতে হোক। আজকে যদি আপনারা না আসেন তাহলে আমি ভাববো আপনারা রাগ করেছেন। এই না না না, আমি একেবারে রাগ করিনি, সেটা বলছি না। তিথির তো খুব ডিস্টার্বড হয়ে আছে, একটু বেরোলে বা অন্য কোনো পরিবেশে গিয়ে লোকজনের সঙ্গে কথা বললে বোধহয় ভালো লাগবে তিথির। বেশ ঠিক আছে, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। তিতির, বলছি শোভনবাবু ফোন করেছিলেন, তো উনি বলছেন যে ওই ওনার স্ত্রীর শরীরটা একটু খারাপ, তো উনি চাইছেন আমরা যদি ওনার বাড়িতে যাই। আমরা যাব? হ্যাঁ চলো না, ঘুরে আসি। আমরা তো অনেকদিন কোথাও যাই না, চলো না যাই। যেতেই পারি সোমরাজ, কিন্তু পুচকুকে এভাবে নিয়ে তো যেতে পারবো না, আর একা ফেলেও বা কি করে যাই বলো তো। बेटा जी आप लोग कहीं जा रहे हो के না মানে যেতে যেতে শুনলাম সোম বেটা জি বলছিলেন কোথাও যাওয়ার কথা। तो चिंता की क्या बात है बेटा, हमरा घर भर्ती लोकजन आছি, हम लोग मुन्ना राजा को संभाल लेंगे ना, चिंता करो कोनी, जाओ घूम के आओ। मुन्ना राजा सब दायित्व আমার। ব্যাস ওই কি হয়ে গেল, বিজলি বলছে যখন ও দেখে রাখবে চলো কিন্তু পুচকু তো খুব ছোট, বলো আমাকে ছাড়া। अरे तो की হলো बेटा, बोलছি तो, अरे बिजली दादी है ना मुन्ना राजा को संभालने के लिए, चिंता करो कोनी, আমি মুন্না রাজাকে সামলে নেব। তোমরা ঘুরে এসো, বাড়ি যাও অবস্থা, ঘুরে এসো, মন আচ্ছা हो जाएगा, মন ভালো হয়ে যাবে, है ना, চিন্তা করো কোনি। हाँ তিতির বেটা জি, বলছি তুমি পুচকুকে একটু দেখে রেখো, আমি প্রথমবার ওকে একা ছেড়ে যাচ্ছি। আমার अरे हाँ बेटा तुम चिंता करो कोनी, मैं भी तो माँ हूँ बेटा, मैं देख के रख। হ্যাঁ বিজলি, তিতির খাবার দাবার সব ব্যবস্থা করে দিয়ে গেছে, তুমি একটু ওর কাছ থেকে সবটা বুঝে নাও, বুঝলে? হ্যাঁ 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 একদম একদম চিন্তা করো কোনি, আমি আমি দেখে রাখবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বেরোই। চিন্তা নেই, হ্যাঁ হ্যাঁ এসো, তিতির এসো, তিতির এসো। হ্যাঁ 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 যাও সোম, যাও তিতির, ফিরে আসার পরে আর মুন্নাকে দেখতে পাবে না, বিজলি তার ব্যবস্থা করবে। এবার মিশন কোয়েল। কি হলো, ফোন ধরছে না কেন? কি আমার উপর দিয়ে খেলছে? আমিও তো ছেড়ে দেওয়ার পাত্র নই, আমাকে ওকে লেজে খেলাতে হবে। একটা কাজ করি, ও একটা লাট্টু মেসেজ করি, লাট্টু মেসেজ পেয়ে তো ফোন করবেই। কোয়েল, তুমি আমাকে ভুল বুঝছো, কেন ফোন ধরছো না বলো তো? আমার তোমাকে দরকার, তুমি আমার বেঁচে থাকার কারণ। কারণ না না, অক্সিজেন, তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন। তোমার অভি কাল তোমার জন্য টিএন রোডের কাছে অপেক্ষা করবে, তুমি না এলে শেষ হয়ে যাব আমি। আমায় একটা চান্স দাও প্লিজ প্লিজ প্লিজ। সেন্ড। বম অ্যাক্টিভেটেড। এবার এটা ফাটবে না নিষ্ক্রিয় হবে কে জানে। এসেছে, এই তো এসেছে এসেছে এসেছে।
পাখি ফাঁদে পা দিয়েছে। দেখি কি লিখেছে। কি ওকে 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 লিখেছে কাল আসবো। এবার একটাই কাজ, কোয়েলকে হাত করে তিতির বধ করা, তারপর সব সম্পত্তি আমার হাতের মুঠোয়। আসুন আসুন, বসুন। আরে আমি তো ভাবছিলাম আপনারা আসবেন কি আসবেন না। হ্যাঁ, না না, সেটা কি করে সম্ভব? আসতে তো হতোই আমাদের। আপনাকে কথা দিয়ে ফেলেছি যে এটা ধরুন। আরে আবার এসবের কি দরকার ছিল? যাই হোক, খুব খুশি হয়েছি। ম্যাডাম কেমন আছেন? আর আপনার বেবি? ভালো আছে, বেবিও খুব ভালো আছে। আপনারা ভালো আছেন? ঠিকঠাক। দাঁড়ান, আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করি। বসুন। বাড়িতে পুচকুকে একা রেখে আসাটা ঠিক হলো না। এই জিটি, কি হচ্ছে? তুমি এরকম আনমাইন্ডফুল ভাবে বসে আছো কেন? পুচকুকে একা রেখে আসাটা ঠিক হলো বলো? আরে ঠিক আছে, এত চিন্তা করো না। আছে তো বাড়িতে সবাই, ঠিক হয়ে যাবে। এত টেনশন করো না। ঠিক আছে, কিচ্ছু হবে না। এই তো আমি কিন্তু চায় চিনি দিই। আপনাদের জন্য কতটা কি দেবো বলুন? আমার তো নো সুগার, আর ওর জন্য 2.5 চামচ চিনি, আমারটা আর ওরটা মিলিয়ে।